হাই স্টুডেন্টস, আমরা আজকের ক্লাসে নিয়ে এসেছি এক্সপেরিমেন্টাল ফিজিক্স হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য নিট 2025। অ্যাকচুয়ালি এখন আমাদের কি হচ্ছে দেখো, এখন আমাদের একটা মিথ কাজ করছে যে ওয়েদার দ্য কোশ্চেন পেপার উইল বি টাফ দেন 2024 অর নট। তো ইট ইজ ভেরি শিওর কোশ্চেন পেপার উইল বি দ্য ইন সেম স্ট্যান্ডার্ড যেটা তোমরা 2024-এ করেছো। তবে এবার একটা ইম্পর্ট্যান্ট আপডেট হতে পারে, সেটা হচ্ছে কি তোমাদের আগে দেওয়া হতো, তোমাদের কিছু কোয়েশ্চেন্স দেওয়া হতো, যেমন ধরো মনে করো ফিজিক্সের মধ্যে 50 কোয়েশ্চেন্স দেওয়া হতো, ইউ হ্যাভ টু অ্যাটেন্ড ফর 45 কোয়েশ্চেন্স। এবার হয়তো বা সেই অপশনসগুলো উঠিয়ে দেওয়া হবে, ইউ হ্যাভ টু আনসার অল দ্য 45 কোয়েশ্চেন্স। আর এই 45 কোয়েশ্চেন্সটার মধ্যে ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কি তোমাদের কনসেপচুয়াল কোয়েশ্চেন্স আসবে, কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন্স আসবে, হুইচ উইল বি ফ্রম দ্যাট এরিয়া অফ এক্সপেরিমেন্টাল ফিজিক্স। তোমাদের ল্যাব ম্যানুয়াল আছে, ল্যাব ম্যানুয়ালে তোমরা ক্লাস 11 অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছো, ক্লাস 12 অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছো। যতগুলো এক্সপেরিমেন্ট আছে মোস্ট অফ দ্য এক্সপেরিমেন্টস ইউ হ্যাভ টু লার্ন ফ্রম ইউর ল্যাব ম্যানুয়াল, এবং এই এক্সপেরিমেন্টগুলোর মাঝখান থেকে ভেতর থেকে তোমাদের কনসেপচুয়াল কোয়েশ্চেন্স আসবে। সো আমি ভাবলাম যে এই টপিকটা নিয়ে তোমাদের জন্য ভিডিও করি। যতগুলো এক্সপেরিমেন্টাল ফিজিক্সের যতগুলো এক্সপেরিমেন্টস আছে, মোস্ট অফ দ্য এক্সপেরিমেন্টস উই উইল ডু দো নট ইন দ্য ল্যাবরেটরি, ইন দ্য ভার্চুয়াল ল্যাবরেটরি, in the laboratory of virtual laboratory of Fix the Physics, and I am your mentor Shapnadeep Chakraborty. I have done my BTech in Civil Engineering and MTech in Geotech Engineering. So our first video is dissipation of energy in simple pendulum. So all of you have already learned, those who are the NEET aspirant in 2025, তোমরা সবাই অলরেডি ক্লাস 11-এর SHM করেছো, ক্লাস 11-এর ওয়েভ করেছো। বেসিক্যালি ইন দ্য চ্যাপ্টার অফ SHM তোমরা পেন্ডুলাম নিয়ে পড়াশোনা করেছো। সেই পেন্ডুলামের মধ্যে টাইম পিরিয়ড আছে। সিম্পল পেন্ডুলাম executes simple harmonic motion when the bob is displaced through a very little angle, তাহলে পেন্ডুলামটা আমাদের অসিলেট করে, হুইচ ইজ SHM। তো সেই পেন্ডুলামে আমাদের যে SHM করছে, সেই SHMটা ড্যাম্পড অসিলেশন হতে পারে ইফ ইউ আর ডুইং দ্যাট এক্সপেরিমেন্ট ইন দ্য মিডিয়াম, বিকজ মিডিয়ামের মধ্যে এয়ার রেজিস্ট্যান্স আছে, অর এনি মিডিয়ামে ইফ দেয়ার আর লটস অফ রেজিস্টিভ ফোর্সেস আর দেয়ার, যেগুলো তোমার পেন্ডুলামের অসিলেশনকে আস্তে আস্তে কমিয়ে দেবে। অ্যাট ফার্স্ট সাপোজ দিস ইজ ইউর পেন্ডুলাম, ইউ আর মেকিং দ্য অ্যাম্প্লিটিউড ইন দ্যাট লেভেল, নাও ইট অসিলেটস, অ্যান্ড আফটার সাম টাইম ইউ উইল see the oscillation decreases, the amplitude decreases, and after some time it stops. So that kind of oscillation is called damped oscillation. So আমাদের যে এক্সপেরিমেন্ট আছে সেটা on the basis of damped oscillation, and in the damped oscillation there are dissipative forces or resistive forces which are decreasing the amplitudes and energy, and so that experiment is named as dissipation of energy in simple pendulum. Okay, সো আমরা এক্সপেরিমেন্টটা করছি, ভেরি ইজিলি করব। যদিও ল্যাব ম্যানুয়ালে তোমাদের অনেক টাফ করে দেওয়া আছে বা একটি অন্য মেথডে দেওয়া আছে, উইল ফলো অ্যান্ড সেপারেট মেথড, যাতে আমরা এই পেন্ডুলামের কনসেপ্ট থেকে যদি তোমাদের কোনো নিউমেরিক্যাল প্রবলেম আসে সেগুলো আমরা যাতে অ্যাটেম্প্ট করতে পারি। ক্লিয়ার? সো লেটস স্টার্ট দ্য এক্সপেরিমেন্ট ইন দ্য ভার্চুয়াল ল্যাব অফ ফিক্স দ্য ফিজিক্স, mentored by Shapnadeep Chakraborty. So what is our aim in this experiment? Firstly, our aim is, দুটো এইম আছে আমাদের এই এক্সপেরিমেন্টে। প্রথম এইমটা আমি তোমাদেরকে বলছি, দ্যাট ইজ দ্য গ্রাফ বিটুইন a square. What do you mean by a square? A square is the amplitude square. A square versus n. What is n? আমি লিখে দিচ্ছি এখানে। a হচ্ছে কি আমাদের অ্যামপ্লিটিউড, শিওরলি তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ। n হচ্ছে গিয়ে নাম্বার অফ oscillation. So it is our first aim, graph between a square versus n. Second aim is our in this experiment is calculation of energy, total energy. Clear? Calculation of total energy. Calculation of
total energy. So that these two are the aim in this experiment which we have done in our probably we have done in our schools in our laboratory. তো আমরা আমাদের এখানে এই পুরো লেকচারটাকে দুটো পার্টে ডিভাইড করছি। আজকে হচ্ছে কি পার্ট 1 আমরা এই জিনিসটা শিখব, and second ভিডিওতে you will get part 2. You will get part 2. So today's our aim is graph between a square versus n. This is our aim for today's classes. Okay, ভিডিও পজ করে কেউ কারো যদি মনে হয় তাহলে ভিডিও পজ করে লিখে নিতে পারো। পেন অ্যান্ড পেপার সাথে থাকতে হবে, আমার লেকচার শোনো আর পেন অ্যান্ড পেপার নিয়ে তোমরা নোট ডাউন করো। ক্লিয়ার? জাস্ট ভিডিও পজ করবে, পেন অ্যান্ড পেপার নিয়ে নোট ডাউন করবে। ইফ এনি confusion will be there, just give me a comment. I will make a separate video to make you clear on your comment. Clear? Okay, chalo. So what is our setup in this experiment? Our setup will be like that. So suppose this is our pendulum and the bob is hanging here. The bob is hanging here. So this is our pendulum. The length of the pendulum I have taken 1 meter. Actually length of the pendulum তুমি 1 থেকে 2 এর মধ্যে নিতে পারো, যেহেতু আমরা একটা স্ট্যান্ডার্ড এক্সপেরিমেন্ট করছি তার জন্য আমি এটার লেন্থ নিয়েছি 1 মিটার। ইউ ক্যান টেক 1.5, you can take 2, but not more than 2. And mass of the bob is taken 2 গ্রাম। স্ট্যান্ডার্ড এক্সপেরিমেন্টের জন্য আমি নিয়ে নিলাম মাস অফ দ্য বব ইজ 2 গ্রাম। আর তারপর কী হবে, এই পেন্ডুলামটার ববের ঠিক নিচে একটা মিটার স্কেল থাকবে, এরকম একটা মিটার স্কেল থাকবে। আচ্ছা, মিটার স্কেলটা একটু হরাইজন্টালি করতে হবে, আদারওয়াইজ সাপোজ দিস ইজ আওয়ার মিটার স্কেল। সো দিস ইজ আওয়ার 0 মার্ক, দেন 1 2 3 4 5, these are all the marks of the meter scale. Clear? এদিকে আছে, জাস্ট এইভাবে তোমরা মিটার স্কেল নিয়ে নিলে। দ্য মিটার স্কেল ইজ ইন দ্য প্লেন অফ দ্য বব। যে প্লেনে ববটা অসিলেট করছে মিটার স্কেলটাকে আমরা সেই প্লেনে রাখবো। দ্যাটস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ওকে, আচ্ছা, মিটার স্কেল দিয়ে আমরা কি করব? সাপোজ তুমি এই ববটাকে এখানে নিয়ে ছেড়ে দিলে, তাহলে ববটা এরকম অসিলেট করবে, ইজন্ট ইট? সো দ্য অসিলেশন অফ দ্য বব ইজ লাইক ইন দ্যাট ওয়ে। সো ফ্রম দ্য মিটার স্কেল কোনো একটা পয়েন্টে আমরা ববের অ্যাম্প্লিটিউড, উই উইল টেক দ্য রিডিং অফ অ্যাম্প্লিটিউড অ্যাট এনি টাইম পিরিয়ড অর অ্যাট এনি নাম্বার অফ অসিলেশনস। তো আমরা এবার এক্সপেরিমেন্টটা আমাদের অনেক ল্যাব ম্যানুয়ালের টাইম দিয়ে করা আছে, যে উই আর টেকিং এ স্টপ ওয়াচ অ্যান্ড দেন মেক দ্য বব অসিলেটস অ্যান্ড টেক দ্য রিডিং অফ টাইমিং। আমরা এখানে এটা একটু অন্যরকমভাবে করব। উই আর নট টেকিং দ্য টাইম, উই আর টেকিং দ্য রিডিং অফ নাম্বার অফ অ্যাম্প্লিটিউডস, ওকে, নাম্বার অফ অসিলেশনস। দ্যাট ইজ আওয়ার মেইন অবজারভেশন। আমরা এখানে নাম্বার অফ অসিলেশনকে রিড করব। সো আমাদের রিডিংটা কি আসবে? আমাদের রিডিং হবে নাম্বার অফ অসিলেশনস হুইচ ইজ n. ক্লিয়ার? সো আমরা নাম্বার অফ অসিলেশনের সাথে অ্যাম্প্লিটিউডের রিডিংটা আমরা নেব ফ্রম দ্য মিটার স্কেল। সো দিস ইজ আওয়ার সেট আপ। দ্য লেংথ ইজ 1 মিটার অ্যান্ড মাস অফ দ্য বব ইজ 2 গ্রাম। Am I clear about the experimental setup and aim of the experiment? Surely I will make you clear what is our aim. So in our part 1 class we will just do the graph between a square versus n. Clear? Sure. 2 মিনিট তোমরা একটু দেখে নাও ক্লিয়ার হয়েছে কিনা, আদারওয়াইজ তারপর আমি এটাকে রাপ করব। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিও পজ করে এটা লিখে নিতে পারো। সো লেটস স্টার্ট দ্য এক্সপেরিমেন্ট। সো আমি রাপ করছি বোর্ডকে। নাও দ্য নেক্সট পার্ট ইজ থিওরি অফ দ্য এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টের থিওরিটা কী আছে, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। তোমরা দেখবে
এখান থেকে আমি তোমাদেরকে নিউমেরিক্যালের ট্রিক্সটাও দিয়ে দেবো। এই এক্সপেরিমেন্টের যে রিডিং তোমরা নেবে সেই রিডিংটা নিতে গেলে তোমাদেরকে যে মেথড ফলো করতে হবে সেই মেথড থেকে ইউ উইল ডু দ্য নিউমেরিক্যাল অলসো ফ্রম দ্যাট এক্সপেরিমেন্ট। ক্লিয়ার? সো দিস ইজ বেসিক্যালি ভেরি হেল্পফুল ফর দ্য নিট অ্যাসপায়ারেন্ট স্টুডেন্টস যারা তোমরা নিট দিচ্ছ এবার 2025-এ। সো লেটস স্টার্ট। What is the theory of that experiment? Theory. আচ্ছা, one more thing, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে whether you want the PDF note of that lecture. তোমরা যদি মনে করো যে তোমাদের PDF নোটটা দরকার লেকচারের, দেন প্লিজ কমেন্ট মি অন দ্য কমেন্ট বক্স। আমি সেই কমেন্টগুলো দেখে আমি তোমাদের PDF নোটটা অ্যাক্সেস করে দেবো। দ্য হোল অফ দ্য ভিডিওস, হোল অফ দ্য সিরিজ অফ দিস এক্সপেরিমেন্ট ফিজিক্স ইজ ফ্রি টু অল অফ আওয়ার স্টুডেন্টস অফ ত্রিপুরা। যারা আমাদের ত্রিপুরা থেকে নিট 2025-এ অ্যাটেম্প করছে, দোজ হু আর ড্রপার্স, দোজ হু আর অ্যাসপায়ারিং ক্লাস 12 স্টুডেন্টস, তাদের সবার জন্য আমি এই ভিডিওটা ফ্রি করে দিয়েছি। আর পুরো সিরিজটাই ফ্রি করেছি। ফুল ইউটিউব ইজ ফ্রি ফর অল দ্য স্টুডেন্টস। আর তোমাদের যদি PDF নোট দরকার, সেই PDF নোটটাও আমি তোমাদেরকে ফ্রি করে দেবো। জাস্ট লিভ এ কমেন্ট অন দ্য কমেন্ট বক্স। ক্লিয়ার? ওকে, চলো। সো আমাদের কেসটা কি? দিস ইজ দ্য কেস অফ ড্যাম্পড অসিলেশন। ফার্স্ট পয়েন্ট, দিস ইজ দ্য কেস অফ ড্যাম্পড অসিলেশন। ড্যাম্পড অসিলেশন, ওকে। তার মানে আমরা ড্যাম্পড অসিলেশন করাবো এক্সপেরিমেন্টে। নাও হোয়াট ইজ আওয়ার ইকুয়েশন অফ SHM? আমরা SHM চ্যাপ্টারে পড়েছি ইকুয়েশন অফ SHM হচ্ছে F ইকুয়াল টু মাইনাস KX। ওকে, সো এইটা কার জন্য? ইট ইজ ভ্যালিড ফর আনড্যাম্পড অসিলেশন। It is valid for undamped oscillation. For undamped oscillation. Clear? আচ্ছা, কিন্তু আমাদের তো এটা ড্যাম্পড অসিলেশনের কেস। সো নেক্সট পয়েন্ট আমরা লিখব ইকুয়েশন অফ ড্যাম্পড SHM। ড্যাম্পড SHM। আর এই ইকুয়েশনটাতে আসবে F ইকুয়াল টু মাইনাস KX। যেহেতু এটার মধ্যে রেজিস্টিভ বা ড্যাম্প ফোর্স আছে, তার জন্য এখানে আসবে মাইনাস BV। ক্লিয়ার? B ইজ দ্য ড্যাম্পিং কনস্ট্যান্ট। কে এর ভ্যালু তোমরা জানো, K ইকুয়াল টু ওমেগা স্কোয়ার থেকে আসে। দেখো বলে দিচ্ছি তোমাদেরকে, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু K/M। তাহলে এখান থেকে K আমরা লিখব M ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? ওকে, ফাইন। নাও এই যে Fটাকে আমরা লিখছি মাস অফ দ্য বব ইন্টু অ্যাক্সিলারেশন, এটাকে এই পাশে নিয়ে এসো, মাইনাস KX প্লাস KX প্লাস BV ইকুয়াল টু 0। ক্লিয়ার? নাও ডিভাইডিং বোথ সাইড উইথ M, সো A থাকবে এখানে, প্লাস K/M থাকবে এখানে, প্লাস B/MV equal to 0. Am I clear? Now you can write A equal to d square x dt square plus K/M, ঠিক করে লিখে দিই, d2 square K/M plus B/M equal to V equal to 0. Acha, one more thing, I can write V as dx dt. Can I write? There. Now this is our equation of damped oscillation. যেখানে k এর ভ্যালু কত আছে? k এর ভ্যালু আছে m ওমেগা স্কয়ার, বিকজ ওমেগা স্কয়ার ইজ k/m। এখান থেকে আমরা এটাও বুঝতে পারি ওমেগা ইজ ইকুয়াল টু কত? রুট ওভার অফ k/m। Am I clear? ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ k/m। আর এটার মধ্যে b/m টা কি হয়েছে? where b/m এটাকে আমরা এবার ধরে নিচ্ছি ড্যাম্পিং কনস্ট্যান্ট। সো আপ টু দ্যাট পার্ট তোমরা কি বুঝলে? দিস ইজ দ্য ইকুয়েশন ফর
damped SHM. Equation for damped SHM. And the first one is equation for undamped SHM. Am I clear? Video pause করে লিখে নাও। আচ্ছা, if this is the equation of undamped oscillation, then এখান থেকে আমরা তার সলিউশন পাই। যাদের ম্যাথস নেই তাদের ঘাবড়ানোর কিছু নেই, কারণ তোমাদের নিটের মধ্যে ম্যাথস করে এটাকে সলিউশন বার করতে হবে না। ইউ জাস্ট রিমেম্বার এইটার সলিউশনটা কি আসবে। সলিউশন অফ অ্যাবাভ ইকুয়েশন, আনড্যাম্পটের করছি না কিন্তু ড্যাম্পড অসিলেশনে করছি। সলিউশনটা কি আসবে, এক্স ইকুয়াল টু এ কস দিয়ে লিখতে পারো, সাইন দিয়ে লিখতে পারো। অ্যাজ উই নো ইকুয়েশন অফ এসএইচএম ক্যান বি সাইন ফাংশন, ক্যান বি কস ফাংশন, or can be combination of sine and cos function, linear combination. Okay, so a cos omega t plus phi naught. So this is the equation for, this is the solution for that differential equation. Am I clear? দেখো বুঝে নাও। What is the first line? আমরা লিখেছি this is the case of damped oscillation. Second, we have done equation of SHM where f equal to minus kx, and this is valid for undamped oscillation. Next, we have written equation for the damped SHM যেখানে f equal to minus kx সাথে তোমাদের একটা damped force থাকবে for that one minus vb। তারপর তোমাদের f এর জায়গায় m এ লিখেছি, f এর জায়গায় m এ লিখে আমরা প্লাস kx সাইড চেঞ্জ করেছি, m দিয়ে ডিভাইড করেছি, এক্সিলারেশনকে আমরা লিখেছি d স্কোয়ার x dt স্কোয়ার প্লাস k by m plus b by m, v কে লিখেছি dx by dt equal to 0. So this is our damping constant. Clear students? Okay, chalo. Now, oh god. Now I am rubbing and going for the next part. This is the theory of that experiment. Okay, very interesting topic are coming. মন দিয়ে শোনো, I am trying to make you very much clear about that experiment. Okay, now after calculating the equation of undamped oscillation and the expression for omega, expression for damping constant, now we will go for the time period. Next আমাদের পেন্ডুলাম, আচ্ছা এসএইচএম এর টাইম পিরিয়ড বার করছি, তারপর সেটাকে পেন্ডুলামের সাথে কম্পেয়ার করব। ক্লিয়ার? এসএইচএম এর জন্য আমাদের ওমেগা কি, ওমেগা হচ্ছে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ফর দ্য এসএইচএম। সো ওমেগা স্কোয়ারের ভ্যালু কি পেয়েছি আমরা, কে বাই এম পেয়েছি। তো এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা ইকুয়াল টু রুট ওভার অফ কে বাই এম। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, ওমেগার আরেকটা ভ্যালু আছে টুয়াইস পাই বাই ক্যাপিটাল টি, অল অফ ইউ নো টুয়াইস পাই বাই ক্যাপিটাল টি ইকুয়াল টু রুট ওভার অফ কে বাই এম। তো এখান থেকে যদি আমরা টি করি, টি আসবে টুয়াইস পাই রুট ওভার অফ এম বাই কে। দিস ইজ দ্য ইকুয়েশন ফর টাইম পিরিয়ড ইন এসএইচএম, ইন এসএইচএম। এসএইচএম কি শুধু পেন্ডুলামেই হয়? নো, এসএইচএম স্প্রিংয়ে হয়, এসএইচএম ইউটিউবে হয়, এসএইচএম ইন বিটুইন দ্য আর্থস টানেল হয়, এসএইচএম এ সিলিন্ডার হুইচ ইজ সাপ্রেসড ইন দ্য লিকুইড। অনেক এসএইচএম এর কেসেস আছে। সো ফর দ্য অল এসএইচএম কেস দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন অফ ফর্মুলা ফর টাইম পিরিয়ড। বাট তুমি যদি পেন্ডুলামের জন্য করো, দ্য পেন্ডুলামের জন্য যদি তুমি এটাকে টাইম পিরিয়ডটাকে বার করতে চাও, ফর পেন্ডুলাম ইউ ক্যান রাইট, for pendulum you can write time period equal to twice by root over of L by G. This is the standard formula. Though এই ফর্মুলাটা চেঞ্জ হয়, অ্যাকচুয়ালি এই ফর্মুলাটাকে আমি আমার অফলাইন ক্লাসে করাই, এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যায় এরকমভাবে, টি ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার অফ এল বাই জি এফেক্টিভ, বিকজ ইউ ক্যান পুট দ্য পেন্ডুলাম ইন ভেরিয়াস সিচুয়েশনস। তুমি পেন্ডুলামকে
একটা মুভিং কারের মধ্যে রেখে দিলে, তুমি পেন্ডুলামকে জলের নিচে নিয়ে গেলে, তুমি পেন্ডুলামকে একটা গাড়ি হুইচ ইজ ইন এ সার্কুলার ট্র্যাক তার মধ্যে ঝুলিয়ে দিলে, তুমি পেন্ডুলামকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ঝুলিয়ে দিলে। সো দেয়ার আর ভেরিয়াস কেসেস যেখানে টাইম পিরিয়ড বার করতে গেলে তোমার জিটা আর অ্যাকচুয়াল জি থাকবে না, জি এফেক্টিভ করতে হবে তখন তোমাকে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ফর্মুলা ফর নিউমেরিক্যাল প্রবলেমস ডিপেন্ডিং অন দ্য কেসেস, বাট দ্য স্ট্যান্ডার্ড ফর্মুলা ইজ টি ইজ ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার অফ এল বাই জি। সো আমাদের এক্সপেরিমেন্ট আমরা স্ট্যান্ডার্ড এক্সপেরিমেন্ট করছি, আর এটা স্ট্যান্ডার্ড এক্সপেরিমেন্টে উইল টেক দ্য জেনারেল ফর্মুলা টি ইজ ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার অফ এল বাই জি। আচ্ছা, এবার তোমরা এই এক্সপ্রেশনটাতে দেখো টাইম পিরিয়ড কার উপরে ডিপেন্ড করছে। দিস টাইম পিরিয়ড ডিপেন্ডস অন এল অ্যান্ড জি। এল আর জির উপরে ডিপেন্ড করছে। তাহলে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাম্পলিটিউড। So that line is very important. The time period of a pendulum is independent of amplitude. আচ্ছা, what does it mean? দেখো, আমি তোমাদেরকে এখানে একটা পেন্ডুলাম দিয়ে বোঝাচ্ছি। সো ইট ইজ এ পেন্ডুলাম। অ্যাট ফার্স্ট কেসেস তোমরা এটাকে এইভাবে অসিলেট করালে তুমি অ্যাম্পলিটিউড পেলে এখানে সাপোজ 15 সেন্টিমিটার, টাইম পিরিয়ড পেলে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। ক্লিয়ার? নাও ড্যাম্পড অসিলেশনের জন্য কিছুক্ষণ পরে এই অ্যাম্পলিটিউডটা কমে যাবে। নাও ইউ উইল গেটিং দ্য অ্যাম্পলিটিউড ইজ সাপোজ 5 সেন্টিমিটার, বাট whenever you are getting the amplitude is 5 centimeter, the time period will be recorded similarly as 2 second. টাইম পিরিয়ডের কোনো চেঞ্জ হচ্ছে না। অ্যাম্পলিটিউড তুমি 15 পাও, অ্যাম্পলিটিউড তুমি 5 পাও, অ্যাম্পলিটিউড তুমি 2 পাও, time period will be the same. So that is the meaning of the time period is independent of amplitude. So it is a very important concept in the simple pendulum experiment. Clear? So time period depends করছে কার উপরে? L আর J এর উপরে, আর time period amplitude এর সাথে independent, मतलब amplitude এর সাথে time period change হয় না। So that is our fourth point, I think, or bullet. I am taking the all the points in my bullet marks. So এই জায়গাটুকু তোমরা তাড়াতাড়ি করে কপি করো পেন আর পেপারে, আর যদি কোনো কনফিউশন থাকে জাস্ট পুট a comment on the comment box. I will definitely try to answer all of the queries of your problems or queries in that topic. Clear? Okay. So now let us take another topic. So I am just running it down. যদি তাড়াতাড়ি হয়ে থাকে ভিডিও, তাহলে তোমরা ভিডিও পজ করে করে এটা লিখে নিও। These are, we are going through the theory of this experiment, okay? থিওরির পরে আমরা এক্সপেরিমেন্টটা করবো। দেখবে ভেরি ইজিলি উই উইল ডু দ্যাট এক্সপেরিমেন্ট। আগে টপিকটার থিওরিটা ভালো করে বা কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, আদারওয়াইজ তোমরা কী করে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করবে। নিটে কিন্তু তোমাদের এক্সপেরিমেন্ট লিখতে আসবে না, নিটে তোমাদের কী আসবে? এই এক্সপেরিমেন্ট থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন্স আসবে, যেটাকে আমরা বলছি কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন্স। ম্যাচ দ্য ফলোয়িং আসতে পারে, অর আদারওয়াইজ অ্যাসারশন রিজন আসতে পারে, অর সিম্পল নিউমেরিক্যাল অলসো ক্যান বি আস্কড ইন ইয়ার। অ্যান্ড 2025-এ এক্সপেরিমেন্টাল ফিজিক্স থেকে আই হোপ দেয়ার আর মিনিমাম 5 নাম্বার অফ কোয়েশ্চেন্স। এক্সপেরিমেন্টাল ফিজিক্স থেকে 5টা কোয়েশ্চেন থাকবে। যদি আমাদের সেকশন বিটা উঠিয়ে দেয়, মানে যদি আমাদের অপশনাল কোয়েশ্চেন্সগুলো উঠিয়ে দেয়, 45টা কোয়েশ্চেন 45টা আনসার করতে হয়, তাহলে তোমরা মনে রাখবে 45টার মধ্যে 5টা কোয়েশ্চেন্স মডারেট স্ট্যান্ডার্ডের ফ্রম দ্য এক্সপেরিমেন্টাল ফিজিক্স তোমরা ইউ ক্যান এক্সপেক্ট। ওকে, চলো আমাদের নেক্সট থিওরিতে চলে আসছি। তাহলে নেক্সট থিওরি হচ্ছে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ অ্যাম্পলিটিউড। ইকুয়েশন অফ অ্যাম্পলিটিউড। আচ্ছা, ইকুয়েশন অফ অ্যাম্পলিটিউডটা কি? ইকুয়েশন অফ অ্যাম্পলিটিউড অর এক্সপ্রেশন অফ অ্যাম্পলিটিউড, আই মাস্ট সে ইট ইজ দ্য এক্সপ্রেশন অফ অ্যাম্পলিটিউড, নট ইকুয়েশন। ওকে, এক্সপ্রেশন অফ অ্যাম্পলিটিউড, expression. Both clear? Okay, I hope. Expression of amplitude is another concept. A equal to A naught
e to the power minus b by twice mt. This is our b by twice mt. This is our equation. T is the time. This is the expression for amplitude. A equal to a naught e to the power minus b by twice mt. ভালো করে এক্সপ্রেশন দেখো, it is an exponentially decreasing expressions, isn't it? Minus আছে, minus b by twice mt. So exponentially decreasing expression. তো এক্সপোনেন্ট নিয়ে আমাদের কিন্তু নিউমেরিক্যাল করতে খুব প্রবলেম হয়। এক্সপোনেন্ট দিয়ে করতে গেলে আমিও এক্সপোনেন্টের ভ্যালু জানি না। ধরো টি এখানে 2 সেকেন্ড দিয়েছে, তো এক্সপোনেন্টের একটা ভ্যালু আসবে। আই ক্যান ক্যালকুলেট, ইউ অলসো ক্যান ক্যালকুলেট, উই নিড ক্যালকুলেটার। নিট এক্সামে তোমাকে ক্যালকুলেটর নিতে দেবে না। সো এক্সপোনেন্টকে আমাদের এখান থেকে এলিমিনেট করতে হবে। দ্যাট ইজ আওয়ার ট্রিক, দ্যাট ইজ আওয়ার মেইন ফান্ডা অফ দ্যাট এক্সপেরিমেন্ট। যে আমি যখন এক্সপেরিমেন্টটা করব, গ্রাফের জন্য যখন পয়েন্টস, অ্যাম্প্লিটিউডের পয়েন্টসগুলো নেব গ্রাফে, সো উই মাস্ট এলিমিনেট দ্যাট এক্সপোনেন্ট টার্ম, আদারওয়াইজ আমরা অ্যাম্প্লিটিউড বার করতে পারবো না। তুমি কী করে বার করবে? টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড এসছে তোমার কাছে, ইউ আর টেকিং দ্য রিডিং ফ্রম দ্য স্টপ ওয়াচ, তোমার টি পেলে 2 সেকেন্ড, তো টি 2 লিখলে এখানে। এবার বলো কী করে তুমি সলভ করবে এখানে? টি 3 সেকেন্ড পেলে, 4 সেকেন্ড পেলে, হাউ ক্যান ইউ সলভ দিস ওয়ান? সো মাই মেথড ইজ, আমি এই এক্সপোনেন্ট টার্মটাকে এলিমিনেট করে দেবো, সো দ্যাট শুধু আমাদের ফার্স্ট রিডিংটা দরকার পড়বে, তারপরে রিডিংগুলো আমরা ক্যালকুলেশন করেই বার করতে পারবো উইদাউট দ্য এক্সপোনেন্ট। ওকে, চলো দেখি। সো দিস ইজ এক্সপ্রেশন ফর এ ইজ ইকুয়াল টু, আচ্ছা এটাকে আমরা কি লিখি? এ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস বি বাই এমকে লিখছি ল্যামডা বাই 2 টি। ক্লিয়ার? বি বাই এমকে আমি লিখছি ল্যামডা। জানো এগুলো এসেছে, তোমরা এগুলো পড়েছ, সো ইটস নট ভেরি মাচ ডিল। আচ্ছা, এবার আমি যদি এটাকে এ স্কোয়ার করি, তাহলে আমি পাবো এ স্কোয়ার ইকুয়াল টু এ নট স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো দিস ইকুয়েশন অ্যান্ড দিস ইকুয়েশন উইল বি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর ইউ। এ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বাই 2t স্কোয়ার করলে পরে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ক্লিয়ার? ওকে, ফাইন। সো এটা আমাদের গেল এক্সপ্রেশন ফর দ্য অ্যাম্প্লিটিউড। দেখো কোনো রকম অসুবিধা আছে কিনা? Am I clear? For the amplitude I am clear? Okay students, let's take your clear. Now expression for the total energy. Expression for total energy. এটা কি আসবে? এক্সপ্রেশন ফর টোটাল এনার্জি। টোটাল এনার্জিকে আমরা ই দিয়ে লিখি, ই টোটাল এনার্জি। তোমরা জানো টোটাল এনার্জির ফর্মুলা হচ্ছে কি হাফ কে এ স্কোয়ার, ইজন্ট ইট? ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার ইন দ্য এসএইচএম। দিস ইজ এক্সপ্রেশন ফর টোটাল এনার্জি। তাহলে এবার আমি কি করছি? এ স্কোয়ারের ভ্যালু বসাচ্ছি, ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ারের ভ্যালু কি আসছে? এ নট স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। Now if you want you can put the value of k also. K এর ভ্যালু কি আছে? K এর ভ্যালু বলো, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। সো কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। ইউ ক্যান রাইট দিস ওয়ান অলসো, হাফ এম ওমেগা স্কোয়ার এ নট স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। So this is the expression for total energy. Am I clear? Am I clear students? Okay, fine. আচ্ছা, এবার আমাদের ইন্টারেস্টিং জিনিস দেখো। তুমি যদি অ্যাম্প্লিটিউডের এক্সপ্রেশনটা দেখো আর তুমি যদি ইর এক্সপ্রেশনটা দেখো, both the expressions are exponentially decreasing expressions. কার সাথে ডিক্রিজ করছে? টাইমের সাথে ডিক্রিজ করছে। অ্যাম্প্লিটিউডও টাইমের সাথে ডিক্রিজ করছে, এনার্জিও টাইমের সাথে ডিক্রিজ করছে। মাইনাস টি আছে না ফর দ্য টাইম, তাহলে এটাও এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং, এটাও এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং। আই হোপ আমি বোঝাতে পারছি তোমাদেরকে, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং।
তাহলে আমি বলতে পারি আবার ফাইনাল পয়েন্ট অ্যাম্প্লিটিউড অ্যান্ড এনার্জি exponentially decreases with time. দেখো এই পুরোটা এক্সপ্রেশন ভালো করে দেখো, whether we can conclude this one or not. 5 সেকেন্ড সময় নাও, দেখো ভালো করে এই এক্সপ্রেশনটাকে ভালো করে দেখো, এই এক্সপ্রেশনটা ভালো করে দেখো, দেখবে A and E, amplitude and energy, both are exponentially decreasing. Am I clear? Very good. So our next point is, I am rubbing. অসুবিধা হলে ভিডিও পজ করে করে তোমরা লিখে নেবে, ভেরি ইম্পর্ট্যান্ট। বোর্ডের পরীক্ষাও সামনে আসছে, বাই চান্স বোর্ডের পরীক্ষাতেও যদি চলে আসে, দেন ইউ ক্যান অ্যাটেম্প্ট দোজ কোয়েশ্চেন্স ভেরি ইজিলি ফ্রম দ্য সিম্পল পেন্ডুলাম। ওকে, আমাদের মোটামুটি 18টা এক্সপেরিমেন্ট আছে ফ্রম ক্লাস 11 and 12। সো বাট যে এক্সপেরিমেন্টগুলো থেকে এবার এক্সপেক্ট করছি সেই এক্সপেরিমেন্টগুলো সবগুলো তোমাদেরকে করে দেবো। মোর ওর লেস 10 to 15 experience you will get from my videos before your net exam. শুধু ভালো করে করবে। আমি পিডিএফ চাইলে পিডিএফও তোমাদেরকে দিয়ে দেবো। কিছু নিউমেরিক্যাল প্রবলেমসও আমি তোমাদের প্রত্যেকটা এক্সপেরিমেন্ট থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেমস, জাস্ট সেট আপে নিউমেরিক্যাল প্রবলেমস ফ্রম দ্য এক্সপেরিমেন্টাল ফিজিক্স। খুব একটা বেশি বইয়ের মধ্যে আমরা বইয়ের মধ্যে পাই না, সেই বইয়ের মধ্যে না পাওয়াতে আমি তোমাদের জন্য কিছু প্রত্যেকটা এক্সপেরিমেন্ট থেকে নিউমেরিক্যাল প্রবলেমস দিয়ে দেবো, করিয়ে দেবো এগুলো। অ্যাকচুয়ালি তোমরা এগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। আই হোপ তোমরা কমন পেয়ে যাবে। ওকে নাও নেক্সট পয়েন্ট। So what is our time period? T is equal to twice by root over of L by G. So that time period does not depend on amplitude. Amplitude এর উপর time period depend করে না। Time period মানে কি? Time period মানে হচ্ছে গিয়ে না time for one oscillation. আমরা এক্সপেরিমেন্টে কি করছি? আমরা এক্সপেরিমেন্টের নাম্বার অফ অসিলেশন কাউন্ট করছি। তাহলে এবার তুমি দেখো টাইম পিরিয়ড হচ্ছে গিয়ে টাইম ফর ওয়ান অসিলেশন, time given for one oscillation, এবার তুমি মনে করো 5টা অসিলেশন করিয়েছ, 5টা। সো ইফ নাম্বার অফ অসিলেশন n equal to 5, তাহলে তোমার গিভেন টাইম কত আসবে? তাহলে তোমার গিভেন টাইম যেটা টি আছে আমাদের এক্সপ্রেশনে সেটা কত আসবে? একটার জন্য লাগছে টি, 5টার জন্য লাগবে 5t, isn't it? তাহলে গিভেন টাইম যদি 5t হয় তাহলে তোমরা এখান থেকে অ্যাম্প্লিটিউডের রিডিং কি বার করতে পারো? মনে করো তোমরা এক্সপেরিমেন্টে 5টা অসিলেশন করিয়েছো। আফটার 5 oscillation you are taking the time not from stopwatch, from that expression. ওকে, স্টপওয়াচ যদি তুমি করতে পারবে না, কেন করতে পারবে না? কারণ এক্সপোনেনশিয়াল ফরম্যাটে তুমি যদি স্মল টির ভ্যালু ফ্রম দ্য স্টপওয়াচ বসাও তাহলে তোমাদেরকে এক্সপোনেন্টকে ক্যালকুলেট করতে হবে ফ্রম দ্য ক্যালকুলেটর, অ্যান্ড ইউ উইল নট গেট ক্যালকুলেটর ইন বোর্ড এক্সাম অর ইন নিট অলসো, ইজন্ট ইট? সো এক্সপোনেন্টকে বাঁচিয়ে সাইডে সরিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। দ্যাটস ওয়াই আমি কি করছি, আমি নাম্বার অফ অসিলেশন ক্যালকুলেট করছি ফ্রম মাই এক্সপেরিমেন্ট। এই নাম্বার অফ ক্যালকুলেশন দিয়ে আমি টাইম বার করছি। হতে পারে না একটা অসিলেশন টি, তার 5টা অসিলেশন পরে 5t। সো তুমি যদি 5t পেয়ে যাও, তোমার A1 এর ভ্যালু কত আসবে? A0। আচ্ছা, A1 এক্সপ্রেশনটা কি ছিল? এ এক্সপ্রেশন কি ছিল? A ইজ ইকুয়াল টু তুমি স্কোয়ার দিয়ে লিখে ফেলো না পুরোটা, A স্কোয়ার A0 স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা স্মল টি জায়গায় কত আসছে? 5t। এম আই ক্লিয়ার? স্মল টি জায়গায় 5t। আচ্ছা, তুমি ধরো তুমি দিলে n ইকুয়াল টু 10, তাহলে এবার গিভেন টাইম কত আসবে? 10t। আচ্ছা, গিভেন টাইম যদি 10t আসে তাহলে তোমার সেকেন্ড অ্যাম্প্লিটিউড
কত আসবে a2 স্কোয়ার ইকুয়াল টু a0 স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 10t। আমি ক্লিয়ার? আরও ম্যাজিক দেখো, আরও ম্যাজিক বলছি। এবার এখানে তুমি a2 স্কোয়ার ইকুয়াল টু বললে a0 স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 5t, এটাকে স্কোয়ার লিখতে পারি না? 10, 5 2 যা 10 লিখতে পারি তো। এবার দেখো ভালো করে, এই জায়গাটা মানে কি অ্যাকচুয়ালি দিস ওয়ান। এবার দিস ওয়ানের ভ্যালু কত? a1 স্কোয়ার বাই a0 স্কোয়ার। তাহলে দেখো আমি যখন a2 স্কোয়ার লিখছি তখন আমাদের বেরোচ্ছে a0 স্কোয়ার, এই জায়গাতে চলে আসবে a1 স্কোয়ার বাই a0 স্কোয়ার তার হোল স্কোয়ার। এই যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 5টির ভ্যালু আমরা এখানে পুট করেছি। এক্সপোনেন্ট ইজ গায়েব। শুধু ফার্স্ট অ্যাম্প্লিটিউডটা তোমাদেরকে এক্সপেরিমেন্ট থেকে রিডিং নিতে হবে, ফার্স্ট অ্যাম্প্লিটিউড। তারপর তুমি যদি a1 জেনে যাও তারপরে তুমি সবগুলো a0 তো তুমি জানবেই, এক্সপেরিমেন্টটা করিয়ে দেখিয়ে দেবো তোমাদের। আচ্ছা, যদি তুমি বলো n ইকুয়াল টু 15, তাহলে t ইজ ইকুয়াল টু কত আসবে? 15t। দেখো আমার এবার ক্যালকুলেশন করার দরকার নেই, তাহলে a3 স্কোয়ার ইকুয়াল টু লিখবো আমি a0 স্কোয়ার, এখানে আসবে আমাদের a1 স্কোয়ার বাই a0 স্কোয়ার টু দি পাওয়ার 3। 5 ছিল, 5 3 যা 15। এম আই ক্লিয়ার? সিমিলারলি তোমাদের যদি হয় ফর n নাম্বার অফ অসিলেশনস, জেনারেলভাবে লিখছে, হ্যাঁ, ফর n নাম্বার অফ অসিলেশন, যদি n নাম্বার অফ অসিলেশন বার করতে হয় তাহলে তুমি কি লিখবে? an স্কোয়ার ইকুয়াল টু a0 স্কোয়ার ইকুয়াল টু a1 স্কোয়ার বাই a0 স্কোয়ার টু দি পাওয়ার n। দেখলে আমরা ভেরিয়াস নাম্বার অফ অসিলেশনসে আমরা অ্যাম্প্লিটিউড ক্যালকুলেট করেছি ফর ভেরিয়াস নাম্বারস অফ অসিলেশন। প্রথমটা ছিল a1, তারপর একটা করেছি a2, আচ্ছা a1 ফর 5 নাম্বার অফ অসিলেশনস, a2 ফর 10 নাম্বার অফ অসিলেশনস, a3 ফর 15 নাম্বার অফ অসিলেশনস। এভাবে যদি করতে থাকো ফর n নাম্বার অফ অসিলেশনস, দিস ইজ ইয়োর ফর্মুলা। ক্লিয়ার? তাহলে তুমি এখানে কি পাচ্ছ? তুমি নাম্বার অফ অসিলেশন ক্যালকুলেট করছো অ্যান্ড ইউ উইল গেট দ্য অ্যাম্প্লিটিউড। তো তুমি গ্রাফ কার করবে? নাম্বার অফ অসিলেশনের সাথে অ্যাম্প্লিটিউডের, অ্যাম্প্লিটিউড না অ্যাম্প্লিটিউড স্কোয়ারের। তো হোয়াট ওয়াজ আওয়ার এইম? আওয়ার এইম ছিল অ্যাম্প্লিটিউড স্কোয়ারের সাথে নাম্বার অফ অসিলেশনের গ্রাফ করব। দেখো অ্যাম্প্লিটিউড স্কোয়ারের সাথে নাম্বার অফ অসিলেশনের এক্সপ্রেশন আমরা পেয়ে গেলাম। ফ্রম দিস ওয়ান উই ক্যান ফাইন্ড দ্য গ্রাফ। চলো গ্রাফ করে দেখাচ্ছি। দিস ইজ দ্য এন্ড অফ দ্য থিওরি অফ দ্যাট এক্সপেরিমেন্ট। ভালো করে বুঝে নাও। আই এম রাবিং দিস ওয়ান, আমি এখন এটাকে রাব করতে যাব, তোমরা একটু ভালো করে একটু দেখে নাও, ঠিক আছে? আচ্ছা এবার দেখো আমি তোমাদেরকে এক্সপেরিমেন্টটা বুঝিয়ে দিচ্ছি। আই এম রাবিং দিস ওয়ান। ক্লিয়ার তো? বুঝতে পারছো তো? ওকে চলো। সো অ্যাকচুয়ালি কী হয় জানো, আমাদের ল্যাব ম্যানুয়াল বইগুলোতে এমনভাবে এক্সপেরিমেন্টগুলো লেখা থাকে, এগুলো আমরা সব কিছু লেখা থাকে, এনসিইআরটির মধ্যে সব কিছু লেখা থাকে, ল্যাব ম্যানুয়ালে সব কিছু লেখা থাকে, কিন্তু আমরা এগুলোকে ইজিভাবে নিতে পারি না বা ইজিভাবে পড়তে পারি না। অ্যাজ লং অ্যাজ ইউর টিচার এক্সপ্লেন্স ইউ, যতক্ষণ না পর্যন্ত তোমার টিচার তোমাকে এক্সপ্লেন করছে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে তোমরা এগুলো ক্লিয়ার হবে না। সো টিচাররা তোমরা টিচারের কাছে পড়ছো, টিচাররা তোমাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করছে, টিচারদের এক্সপ্লেনেশন সাথে তোমরা তারপর ল্যাব ম্যানুয়ালটা দেখবে। আফটার গেটিং দ্য এক্সপ্লেনেশনস তাহলে তোমরা দেখবে তোমাদের কনসেপ্ট নিয়ে আর কোনো রকম প্রবলেম থাকবে না। ফিজিক্স এ ভেরি ইজি সাবজেক্ট, ফিজিক্স নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। ফিজিক্স যদি তোমরা কনসেপ্টচুয়ালি ক্লিয়ার করে পড়ো, তোমাদের টিচারদের কথা শুনে পড়ো, টিচারদের কনসেপ্টটাকে টেক আপ করে পড়ো, তাহলে ফিজিক্স ইজ দ্য ভেরি ইজি সাবজেক্ট। পাতা নেই, জানি না কেন স্টুডেন্টরা বলে ফিজিক্স 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 যেন একটা খুব ভয়, বায়োলজি খুব ভালো লাগে, কেমিস্ট্রি চলো আছে, সবচাইতে লাস্ট প্রেফারেন্স ফিজিক্সে দেওয়া হয়। আই ডোন্ট নো ভাই, ফিজিক্সের মধ্যে ফিজিক্স সাবজেক্টটা বায়োলজি থেকেও ইজি, ফিজিক্স কেমিস্ট্রি থেকেও ইজি। ওকে চলো, আমাদের এবার আমরা এক্সপেরিমেন্ট করছি। এবার দেখো এক্সপেরিমেন্ট করছি। আচ্ছা দেখো
ধরো এই তোমাদের ছিল পেন্ডুলামটা, দিস ইজ মাই বব, লেংথ 1 মিটার ছিল, এটার মাস ছিল 2 গ্রাম। স্ট্যান্ডার্ড এক্সপেরিমেন্ট আমরা ধরে নিয়েছি। আচ্ছা, এইখানে হচ্ছে কি আমাদের মিটার স্কেলটা, দিস ইজ 0। মিটার স্কেল কোথায় থাকবে? ইন দ্য প্লেন অফ দ্য বব অর ইন দ্য প্লেন অফ দ্য অসিলেশনস। ক্লিয়ার? আচ্ছা, তোমরা কি করলে, প্রথমে এই পেন্ডুলামটাকে, এই ববটাকে ধরে এইভাবে একটা জায়গায় নিয়ে আসলে। আমি দেখাই পরেরটাতে। তোমরা এটা ফিগার 1, ওকে? আচ্ছা, এবার ফিগার 2 কি করলে? ফিগার 2 তোমরা কি করলে, এটা ইনিশিয়াল পজিশন ছিল, তোমরা এটাকে ধরে এইভাবে এখানে নিয়ে আসলে, জাস্ট এখানে নিয়ে আসলে। অ্যান্ড নাও ইউ আর টেকিং দ্য রিডিং। এখনও কিন্তু অসিলেশন শুরু হয়নি। সো নাও ইউ আর টেকিং দ্য রিডিং। এটা কীভাবে এসছে? এইভাবে এসছে না? তাহলে তোমরা এখানে ছিল আমাদের সাপোজ 0 মার্ক। সো ইউ আর টেকিং দ্য রিডিং। সাপোজ মনে করো এটা এখান থেকে তুমি পেলে 15 সেন্টিমিটার। এখন অসিলেশন শুরু হয়নি, ওকে? তুমি এটা ছাড়লে না অসিলেশন শুরু হবে। তুমি যেটা ধরে বসে আছো, তুমি তো ববটাকে ধরে বসে আছো, তুমি এটা ছাড়বে, অসিলেশন শুরু হবে। এখন তুমি কি করেছো? 0 মার্ক থেকে এটাকে নিয়ে এখানে আটকে রেখেছো। সো ইউ আর গেটিং ফার্স্ট এ নট হিয়ার। এটা তোমাদের এ নট 15 সেন্টিমিটার সাপোজ দ্যাট। ঠিক আছে? এইবার তোমরা কি করলে? এক্সপেরিমেন্টটা শুরু করলে, ছেড়ে দিলে ববটাকে। ছেড়ে দিয়ে আমাদের ফার্স্ট কী ছিল? আফটার 5 অসিলেশনস। সো তোমরা আফটার 5 অসিলেশন পরে অ্যাম্প্লিটিউড ক্যালকুলেট করো। সাপোজ মনে করো ফিগার থার্ড ফিগার, সাপোজ মনে করো আফটার 5 অসিলেশনস ইন দ্য সেম সাইড, আফটার 5 অসিলেশনস ইন দ্য সেম সাইড, তুমি যখন এখান থেকে ছেড়েছ 1 2 3 4 5, আফটার 5 অসিলেশনস ইন দ্য সেম সাইড। ক্লিয়ার? তাই তুমি সেম সাইডে তুমি পেলে, সাপোজ মনে করো এখানে তুমি যখন রিডিং নিলে ফ্রম দ্য মিটার স্কেল, এটা 0। বুঝতে পারছো আমি কীভাবে পড়াচ্ছি? কনফিউশন হলে বলবে, কমেন্ট বক্সে বলবে আমাকে। সো এবার তুমি সাপোজ মনে করো এটা পেলে 12 সেন্টিমিটার। কখন? আচ্ছা, এখানে কি ছিল? অসিলেশন তখনও শুরু হয়নি, n = 0। এখানে কি পেলে? n = 5। এবার এটা 0 হলো। নাও ইট ইজ ইয়োর ফার্স্ট ড্যাম্পড অ্যাম্প্লিটিউড A1 = 12 সেন্টিমিটার। ব্যাস। তারপরে আমার আফটার 10, আফটার 15 অসিলেশনস, আফটার 10 অসিলেশনস, উই নিড নট টেক দ্য রিডিং ফ্রম দ্য এক্সপেরিমেন্ট। আমরা ফর্মুলা জানি, ফর্মুলা বসাবো, গ্রাফ বানাবো। কীরকম দেখো বলছি। তাই তুমি A1, এটার কী ছিল ফর্মুলা? A1² = A0 e⁻⁻, আফটার A1 তো এখান থেকে পেয়েছি, তাই না? সো আফটার 5 অসিলেশন λ50। এবং এটার ভ্যালু তোমরা এক্সপেরিমেন্ট থেকে তোমাদের ফার্স্ট ভ্যালুটাই, ফার্স্ট রিডিংটাই তোমাকে নিতে হবে। এবং তুমি পেলে এটা 12 সেন্টিমিটার। 12 হবে না, A1 12 হলে সাপোজ 144 পেলে, সাপোজ তোমরা এটাকে 144 পেলে সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, A1² হলে এখানে স্কোয়ার থাকবে। আচ্ছা, তারপর তোমাদের নেক্সট কি করবে? তোমরা n = 10, মানে আফটার 10 অসিলেশনস তোমাকে আর রিডিং নেওয়ার দরকার নেই। ইউ জাস্ট ফলো ইয়োর ফর্মুলা। তুমি ফর্মুলা জানো। স্যার কী ফর্মুলা? তুমি ফর্মুলা পেয়ে গেলে A2² = A0², ওপরে A1² বাই A0² / 2। দেখো, এই এক্সপ্রেশনে A2 করার জন্য তোমার এক্সপেরিমেন্টের দরকার নেই। তুমি A0 জানো 15 সেন্টিমিটার, A1 জানো, A1 কত ছিল? 12 সেন্টিমিটার, স্কোয়ার = 144। A0 জানো, ইউ উইল গেট দ্য ভ্যালু ফ্রম
হিয়ার, ইজন্ট ইট? আচ্ছা, n ইকুয়াল টু 15, এবার তুমি আফটার 15, তো এবার কি আসবে? আফটার 15 a3 স্কোয়ার, নো নিড টু টেক দ্য রিডিংস ফ্রম দ্য এক্সপেরিমেন্ট, জাস্ট ফর্মুলা তুমি জানো, ফর্মুলা বসাও। a3 স্কোয়ার ইকুয়াল টু a0 স্কোয়ার, ওপরে কি আসবে? a1 স্কোয়ার, নিচে কি আসবে? a0 স্কোয়ার টু দি পাওয়ার 3, ইউ উইল গেট দ্য ভ্যালু অফ a3। এইভাবে তুমি 4-5টা রিডিং নাও, বাট রিডিং শুড বি ইন মাল্টিপলস অফ ফার্স্ট রিডিং। n ইকুয়াল টু আফটার 5 oscillation, फिर आफ्टर 10 oscillation, आफ्टर 15 oscillation, आफ्टर 20 oscillation, आफ्टर 25 oscillations। তোমাকে যদি বলি আফটার 45 oscillations, তোমার রিডিং নেওয়ার দরকার নেই, ইউ জাস্ট ক্যালকুলেট আফটার n ইকুয়াল টু 45, ইউ জাস্ট ক্যালকুলেট ফ্রম হিয়ার, ইজন্ট ইট? কতগুলো মাল্টিপল? n ইকুয়াল টু 5 শুধু আমাদের লাগবে, n ইকুয়াল টু 10 2, n ইকুয়াল টু 15 3, n ইকুয়াল টু 45 কত আসবে? 9 5 45, 9, isn't it? a9, n 45-এ পাবে কত? a9। এইভাবে তোমরা ক্যালকুলেট করবে। সো am I clear about the experiment? Am I clear? Now we are going to draw the graph. কার গ্রাফ করব? a স্কোয়ারের সাথে নাম্বার অফ অসিলেশনস n এর গ্রাফ করব, ঠিক আছে? আচ্ছা, তারপর তোমাদেরকে এটাও বলে দেবো আমাদের ল্যাবরেটরি বইয়ে কী আছে, ল্যাব ম্যানুয়ালে টি দিয়ে করেছে, ফ্রম এক্সপোনেন্ট করেছে, কিন্তু তোমরা একটু এক্সপেরিমেন্ট করতে পারবে না, কারণ এক্সপোনেন্টের ক্যালকুলেশন ইউ ক্যান ডু। ক্লিয়ার? জাস্ট রাইট ইট ডাউন। নাও উই আর ইন দ্য লাস্ট পার্ট অফ আওয়ার এক্সপেরিমেন্ট, লাস্ট পার্ট অফ আওয়ার এক্সপেরিমেন্ট, ড্রয়িং দ্য গ্রাফ। চলো এবার আমরা গ্রাফ করছি। সো এক্সপেরিমেন্ট আমাদের হয়ে গেল। তাহলে কি করতে হবে? শুধু a0 প্রথম নিতে হবে, তারপরে a1টা তোমাকে এক্সপেরিমেন্ট থেকে বার করতে হবে, তারপর তুমি a2 a3 a4 a5 যত তুমি চাও ইউ ক্যান ক্যালকুলেট, ঠিক আছে? দেখাচ্ছি আমি তোমাকে এখন এক্সপেরিমেন্টটা। আচ্ছা, নাও উই আর ড্রয়িং দ্য গ্রাফ। আচ্ছা, প্রথম দেখো গ্রাফ কার মধ্যে করব? গ্রাফ বিটুইন a স্কোয়ার ভার্সাস n। ওকে ফাইন। তাহলে এইদিকে আমাদের কি যাবে? এদিকে আমাদের a স্কোয়ার যাবে, এদিকে আমাদের n যাবে। আচ্ছা, আগে গ্রাফটা কীরকম হবে দেখে নিই। আচ্ছা, a স্কোয়ারের ফর্মুলা কী ছিল? a স্কোয়ার ইকুয়াল টু a0 স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t or nt। ওকে, এটাই তো ছিল a স্কোয়ারের সাথে গ্রাফ, ইজন্ট ইট? ল্যামডা nt a স্কোয়ারের সাথে গ্রাফ করছি। আচ্ছা, তাহলে তুমি দেখো ক্লিয়ারলি ইট ইজ দ্য এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং গ্রাফ। ক্লিয়ারলি ইট ইজ দ্য exponentially decreasing গ্রাফ। আচ্ছা, তাহলে তুমি প্রথমে পেয়েছো a0 এর ভ্যালু কত পেয়েছিলে? 15 সেন্টিমিটার। আচ্ছা, তারপর তুমি পেয়েছিলে a1 এর ভ্যালু ফ্রম ইয়োর এক্সপেরিমেন্ট 12 সেন্টিমিটার। তুমি করবে a স্কোয়ার, ইজন্ট ইট? তাহলে a0 ধরো 15 15 225 সেন্টিমিটার স্কোয়ার। এটা কার আসবে? এটা আসবে a0 এর স্কোয়ার। আর a1 এর স্কোয়ার কত আসবে? 144। এটা একটা ফিক্সাস আমি নিচ্ছি, ভ্যালু নিচ্ছি, তোমাদের এই দুটো ভ্যালু এক্সপেরিমেন্ট থেকে বার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মনে করো এইখানে হচ্ছে কি 225 হুইচ ইজ a0 স্কোয়ার। তারপর দেখো এদিকে নাম্বার অফ n বাড়ছে, তাহলে এইটা ছিল কততে? n ইকুয়াল টু 0-তে। n ইকুয়াল টু 0-তে হলে এটা এখানে আসবে না, এই যে n ইকুয়াল টু 0। আচ্ছা,
এখানে কখন পেয়েছো n ইকুয়াল টু 5, তাহলে n ইকুয়াল টু 5-এ তুমি পাচ্ছ এখানে এটা কত আসছে 144, ইজন্ট ইট? আচ্ছা, তারপর আর তোমার এক্সপেরিমেন্ট করার দরকার নেই, তুমি ক্যালকুলেশন থেকে A2 পাচ্ছ। A2 সাপোজ তুমি পাচ্ছ 12-এর পরে অ্যাম্প্লিটিউড কমছে, সাপোজ মনে করো 8 পেয়েছো, 8 সেন্টিমিটার পেয়েছো সাপোজ, ফিক্সাস তুমি তো ক্যালকুলেশন করে বার করবে। তাহলে এখানে তোমার ক্যালকুলেশন থেকে A2 কত আসবে, A2 স্কোয়ার ইকুয়াল টু আসবে 64 সেন্টিমিটার স্কোয়ার আসবে। কখন আসবে এটা, n ইকুয়াল টু 10-এ। তাহলে এখানে ছিল n ইকুয়াল টু 5, তাহলে এখানে হচ্ছে কি n ইকুয়াল টু 10 তোমার আসলো এখানে সাপোজ মনে করো, ঠিক আছে? তাহলে এটা কত আসছে এখানে, এখানে আসছে 64 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তারপর তুমি কি করেছো, তারপর তুমি A3 নিয়েছো, A3 স্কোয়ার নিয়েছো, A3 স্কোয়ার তুমি ধরো পেয়েছো 5, A3 পেয়েছো 5, তাহলে A3 স্কোয়ার কত আসবে, A3 স্কোয়ার আসবে 25 সেন্টিমিটার। এটা কোথায় পেয়েছো, n ইকুয়াল টু 15-এ। আমি রিডিংগুলো নিচ্ছি, আমি ফিক্সার্স রিডিং নিচ্ছি, ওকে? তোমাদের এই দুটো অ্যাকচুয়াল নিতে হবে, A0 আর A1 ফ্রম দ্য এক্সপেরিমেন্ট অ্যাকচুয়াল নিতে হবে। তারপর A2, A3, A2 স্কোয়ার, A3 স্কোয়ার, এগুলো তো সব তোমরা কোথায় পেয়ে যাবে, এগুলো সব তোমরা ফ্রম দ্য ক্যালকুলেশন পেয়ে যাবে, যে তোমাদেরকে ফর্মুলা দিয়েছি আমি। তো আমি তোমাদের গ্রাফটা আঁকা শিখাচ্ছি আর কি। সো ইফ ইউ গেট দ্য ফার্স্ট টু values A0 and A1 from your experiment and then subsequent values you can get from your calculations. তোমাকে বারবার 4-5টা করে পয়েন্ট এক্সপেরিমেন্ট থেকে নিতে হবে না। তোমাকে অনেকক্ষণ ধরে বসে আছে আফটার 5 oscillations দেখি কত রিডিং দেখলাম, আফটার 10 oscillation রিডিং দেখলাম, আফটার 15 oscillation রিডিং দেখলাম, আফটার 20 oscillation রিডিং দেখলাম। ইউ নিড নট টু ডু দ্যাট ওয়ান। তুমি শুধু প্রথমটা দেখবে A0 রিডিং কত, ছাড়লে আফটার 5 oscillation A1 পাবে। তাহলে A0 A1 পেয়ে গেলে দেন A2, A3, A4, A5 ইউ উইল গেট ফ্রম ইয়োর ক্যালকুলেশন অ্যান্ড জাস্ট প্লট দ্য গ্রাফ। সাপোজ মনে করো এইখানে আমি পেয়েছি 25 সেন্টিমিটার অ্যান্ড দ্যাট ইজ আওয়ার n ইকুয়াল টু 15। দেখো এখন তুমি যদি গ্রাফটা আঁকো, এই গ্রাফটা এক্সপোনেনশিয়াল গ্রাফ আসবে, বুঝবে না? একটু সুন্দর করে যদি দিতে পারি ভালো হতো। এটা এক্সপোনেনশিয়াল গ্রাফ আসবে, ইজন্ট ইট? এক্সপোনেনশিয়ালি গ্রাফ এসছে। তো এক্সপোনেনশিয়াল গ্রাফটা কীরকম হয়, অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়াল গ্রাফটা হবে এই, তাই না? তাহলে এ স্কোয়ারের সাথে n এর গ্রাফ ইউ ক্যান ড্র ফ্রম ইয়োর রিডিংস। এটাই ছিল আমাদের এইম। তুমি বলবে স্যার আমি যদি টাইম নিয়ে করতাম তাহলে কি হতো? আচ্ছা দেখো, টাইম নিয়ে করলে তোমাদের প্রবলেমটা কী হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি টাইম নিয়ে করতে চাও, গ্রাফ বিটুইন এ স্কোয়ার ভার্সেস টি করছি আমরা, এ স্কোয়ার ভার্সেস টি, ক্লিয়ার? আচ্ছা, এই গ্রাফটা ক্লিয়ার? এটাই তোমাদের এক্সপেরিমেন্টে আছে। আমরা এ ভার্সেস টি বার করতে পারবো না, আমাদের জন্য খুব বার করতে পারবো না বলতে আমরা উইদাউট ক্যালকুলেটর বার করতে পারবো না। কেন পারবো না সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন পারবো না। এ ভার্সেস টি, যার জন্য আমরা এ ভার্সেস এন গ্রাফ করি, ঠিক আছে? গ্রাফ তো সেটাই হবে, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং, কিন্তু ক্যালকুলেশন করে বার করা ইজ ভেরি টাফ উইদাউট দ্য ক্যালকুলেটর। তো তুমি নিটে বসে নিউমেরিক্যালের জন্য ক্যালকুলেটর কোথায় পাবে? দেবে তোমাকে ক্যালকুলেটর? বোর্ডে তোমার ক্যালকুলেটর দেবে না। বাট আমি অনেক সময় ফরেন স্টুডেন্টদেরকে পড়াই, আমার কাছে ফরেন স্টুডেন্টসরা আছে, নিউ ইয়র্কের স্টুডেন্ট আছে, লন্ডনের স্টুডেন্ট, অনলাইন পড়ে তারা আমার কাছে। তো সেখানে কিন্তু তাদের পড়াশোনা ক্যালকুলেটর বেসড, সো তাদের লজিক্যাল থিঙ্কিং, অ্যানালাইটিক্যাল থিঙ্কিংও আমাদের চেয়ে অনেক কম। অ্যান্ড দে অ্যাডমিট যে ইন্ডিয়ান স্টুডেন্টস আর ভেরি ফার বেটার দ্যান আস। তারা অ্যাডমিট করে, বিকজ তারা তো লজিক বোঝে না, অ্যানালাইসিস বোঝে না, তারা শুধু রেজাল্টটা ফর্মুলাটা শিখবে, ক্যালকুলেটর টিপবে, আনসার বসিয়ে দেবে, দ্যাট ইজ দেয়ার ফিজিক্স। আচ্ছা দেখো, আমি যদি তোমাকে এ স্কোয়ার ভার্সাস টি বলি, টি, তাহলে আমাদের ফর্মুলাটা কি আসবে? আমাদের এ কি ছিল টি দিয়ে? এ ছিল A0 e⁻⁻ λ/2t, এটাই তো ছিল। তাই তুমি এ স্কোয়ার করতে, আচ্ছা এ স্কোয়ার করলে কি আসলো? A0 স্কোয়ার e⁻⁻ λt। এইখান থেকে তুমি
এ স্কোয়ার ভার্সাস টি এর গ্রাফ বার করতে পারবে। আচ্ছা, এ স্কোয়ার ভার্সাস টি এর গ্রাফ বার করবে, কি করে বার করবে? কি করে বার করবে? সাপোজ মনে করো তুমি টাইম স্টপ ওয়াচে টাইম দেখলে, আচ্ছা স্যার 5 সেকেন্ড পরে কত, 5 সেকেন্ড পরে কত, তাই তুমি স্টপ ওয়াচ চালালে 5 সেকেন্ড গেল, অফ করলে, এবার তুমি অ্যাম্প্লিটিউড রিডিং নিলে, ভালো ভালো কথা, তুমি 5 সেকেন্ড পরে, এখানে 5 সেকেন্ড পরে অ্যাম্প্লিটিউড রিডিং নিলে, আচ্ছা আফটার 10 সেকেন্ড পরে অ্যাম্প্লিটিউড রিডিং নিলে, আফটার 15 সেকেন্ড পরে অ্যাম্প্লিটিউড রিডিং নিলে, তাহলে তোমাকে যদি আমি বলি আফটার 100 সেকেন্ড পরে কত, তো তোমাকে কি করতে হবে? অসিলেট করিয়ে 100 সেকেন্ড ধরে বসে থাকতে হবে। এমনও হতে পারে 100 সেকেন্ড শেষ হয়নি, তোমার অসিলেশন বন্ধ হয়ে গেছে, হতেই পারে। ইট ইজ এ ড্যাম্পড অসিলেশন, ইজন্ট ইট? সো একটা হচ্ছে গিয়ে টাইমের ভ্যালু যদি আমরা বসাই তাহলে এক্সপোনেন্টটা এলিমিনেট হবে না, অ্যান্ড ক্যালকুলেশন অফ এক্সপোনেন্ট will be very tough. এটা ফার্স্ট ডিমেরিট, উইল বি ভেরি টাফ, এটা ফার্স্ট ডিমেরিট। সেকেন্ড, স্টপ ওয়াচে টাইম কাউন্ট করে অ্যাম্প্লিটিউডের রিডিং নেওয়া কত তাড়াতাড়ি করতে হবে, স্টপ ওয়াচ বন্ধ, অ্যাম্প্লিটিউড দেখো, ততক্ষণ অ্যাম্প্লিটিউড সরেও যাবে, ইজন্ট ইট? সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট, simultaneously to take reading of amplitude at a particular time in stopwatch, ক্লিয়ার? তাহলে তোমরা কি করবে? হোয়াট ইউ উইল ডু? আচ্ছা এইটারও গ্রাফ, আচ্ছা আমাদের এ ভার্সাস এন করতে তো কোনো অসুবিধা নেই, আমরা কি করেছি? আমরা করেছি এ স্কোয়ার ভার্সাস এন, অসুবিধা নেই তো। দেখো না, আমাকে যদি এটাই করতে হয়, এটাও তো এক্সপোনেনশিয়াল ডিক্রিজিং গ্রাফ উইথ টাইম, এটা তো আমার এরকমই আসবে না? এখানে তুমি এ স্কোয়ার করছো, এখানে তুমি টাইম করছো, গ্রাফ তো এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং কার্ভই আসবে। তাহলে এটাও যদি করি এ স্কোয়ার ভার্সাস এন, এটাও আমাদের এক্সপোনেনশিয়ালি ভার্সাস এন আসবে। সো ইট উইল বি ভেরি ইজি টু টেক দ্য নাম্বার অফ অসিলেশনস অ্যান্ড টেকিং দ্য রিডিং অফ অ্যাম্প্লিটিউড, তাও মাত্র দুবার নিতে হবে, A0 A1, ক্লিয়ার? সো দিস ইজ আওয়ার অ্যাকচুয়াল এক্সপেরিমেন্ট। আই হোপ এক্সপেরিমেন্ট তোমাদের খুব ইজি লেগেছে, আমি খুব ইজিলি বোঝাতে পেরেছি। অ্যান্ড ভেরি ইন্টারেস্টিংলি এই এক্সপেরিমেন্ট বোঝানোর মধ্যে দিয়ে এই সিম্পল পেন্ডুলামের ওপরে অ্যাম্প্লিটিউডের যে কোনো নিউমেরিক্যাল নাও ইউ ক্যান হ্যান্ডেল। আমি কিছু নিউমেরিক্যাল তোমাদেরকে দিয়ে দেবো, সেই নিউমেরিক্যালসগুলো তোমরা প্র্যাকটিস করবে। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস, অ্যান্ড একই এক্সপেরিমেন্টের দুটো পার্ট হবে। আজকে করেছি আমরা কি? ক্যালকুলেশন অফ অ্যাম্প্লিটিউড অ্যান্ড টেকিং দ্য গ্রাফ অফ অ্যাম্প্লিটিউড স্কোয়ার ভার্সাস এন। নেক্সট ক্লাসে আমরা করব অ্যাম্প্লিটিউড স্কোয়ার ভার্সাস এন, তো আজকে শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা করব ক্যালকুলেশন অফ ডিসিপেশন অফ এনার্জি। ড্যাম্পড অসিলেশন, এনার্জি ডিসিপেটেড হবে, একটু পরে গিয়ে থামবে। তো এনার্জি কি করে ভেরিয়েট করে উইথ দ্য নাম্বার অফ অ্যাম্প্লিটিউডস বা নাম্বার অফ অসিলেশনস, সেটা আমরা পার্ট 2তে দেখব। সো কিপ স্টাডিং টাইট। নিট পরীক্ষার মাত্র 1.5 মাসও বাকি নেই, না নিট পরীক্ষা তো আর বাকি আছে, বোর্ড পরীক্ষা আর বোধহয় 1.5 মাসও বাকি নেই, নিট পরীক্ষার জন্য মোটামুটি 4 মাস সময় বাকি আছে। সো এখনও যদি তোমরা এই ফিজিক্সের এই পার্টগুলোকে গ্রিপের মধ্যে না আনো, দেন ইউ উইল নট গেট দ্য টাইম ফর রিভিশন, ক্লিয়ার? or any problem in any topic, you can comment me in my comment box. I will definitely help for you. And this YouTube channel from Fix the Physics on the experimental physics topic is free for all of the students of Tripura, for class board 12 students and for NEET 2025 aspirants. Thank you for watching the video and keep studying. See you on your next video. Bye bye.